একটা স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য যে আন্দোলন হয়েছে সেটা কেবল জনদাবির মুখে স্বৈরাচার পতন আন্দোলন। সম্মান করব, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখব। তারপরে আসবে 75, 79, 90, 24 সকল কিছু। কিন্তু যারা সংবিধানের প্রস্তাবনায় 24 এবং 71 একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, 71 কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচাইতে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ। একটা স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য যে আন্দোলন হয়েছে সেটা কেবল জনদাবির মুখে স্বৈরাচার পতন আন্দোলন। স্বৈরাচারের পতন হয়েছে, রাষ্ট্র নতুনভাবে বিনির্মিত হয়নি। রাষ্ট্র আমাদের ছিল, অর্জিত হয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে। সেই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কোনো স্বৈরাচার যাতে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত না হয়, আগমন না হয়, উৎপাদন না হয়, উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে আমরা গণতান্ত্রিক চর্চা করতে থাকব। গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন এবং চর্চার মধ্য দিয়ে, লালনের মধ্য দিয়ে আমরা সংসদে সেই সমস্ত সকল কার্যক্রম আলোচনার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ আপনাদের সবাইকে।